হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আর তাই সবার কাছে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এইটা সরস্বতী পুজোর দিনের বেলার ব্লগ। আমরা সকালবেলায় উঠেই যেই আমি রান্নাঘরে এলাম, দেখলাম আমাদের পাড়ায় একদম বাড়ির সামনে ঘরোয়াভাবে যে পুজোটা করা হয় সেটার জন্য প্রস্তুত অলরেডি শেষ। তো মাও রয়ে গেছে অলরেডি। তো আমি এটা জানতাম না। যাই হোক, আমি আর সায়ন্ত বেরিয়ে পড়লাম একটু বাজারে। আর বাজারে বেরোনোর সাথে সাথে একটু কিছু টিফিনও করে নিলাম। টিফিন তো করতেই হবে। আর মামুনিরা নেই, এখনও ওরা আসেনি। ওদের আসার ডেট ছিল 4 তারিখ। তো চলো, আমি আর সায়ন্ত বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে এই যে অমিত দাদের দোকানে। আর অমিত দাদের দোকানে কয়েকটা জিনিস কেনার ছিল সরস্বতী পুজোর জন্যই। তো তারপরে চিকেন নিয়ে চলে যাচ্ছি এখন বাড়ি। এই যে বাড়ি চলে এসেছি, আর এখানেই পুজোর জোগাড় হচ্ছে। ও মা, আমি তো জানতামই না আজকে এবেলাতেই পুজো হবে। তো যাই হোক, তো চলো এখন এখানে মাকে দেখতে পেয়ে বেশ ভালোই লাগলো। মা সরস্বতী একদম সুন্দরভাবে, মূর্তিটা বেশ সুন্দর না, বসে রয়েছেন। আর রুমা বৌদি আর মৌ বৌদি দুজন মিলে মা সরস্বতীকে এখন ঠিকঠাক জায়গায় বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে রাজুদা তো যা কাজ, ইলেকট্রনিক্সের কাজটা টুকটাক রাজুদাই করে দেয়। তো মা সরস্বতীর জায়গা হয়ে গেছে। এখন পপিদি একটু সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছে। এই আলপনা দেওয়ার কাজটা যে বছর আমি থাকি সে বছর আমিই করি, কিন্তু এবছর আর করতে পারলাম না। যাই হোক, শরীরটা খুব একটা ভালো ছিল না। তো চলো এখন এই মুহূর্তে প্যান্ডেলটা তোমাদের একটু সুন্দর করে দেখিয়ে দিই। আমি তো জানলাতেই ছিলাম, আর জানলা থেকেই কালুকে বললাম তুই একটু ভিডিওটা করে দে। ওই যে ওইদিকে রাজুদা, এদিকে মৌবৌদি আর এদিকে পপিদি আলপনা দিচ্ছে, আর কালু ভিডিওটা করে দিল। তো চলো এখন জানলা থেকেই আবার তোমাদেরকে দেখাই জোগাড় জানতি। পুজোর জোগাড় জানতি হচ্ছে একদম তোড়জোড়ভাবে। তো খুব সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা। আমার তো বেশ ভালোই লাগছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড শরীরটা খারাপ এবছর, ওই কারণে একদমই কোনোভাবেই জোগাড়ে হাত দিতে পারলাম না। তো বাচ্চারা এখানে অলরেডি চলে এসছে, পুজোও শুরু হয়ে গেছে। তো বাচ্চাদের আমাদের সময়কার মতো আমরাও যেমন করতাম সরস্বতী পুজোতে, একদম সকাল সকাল রেডি হয়ে বসে থাকতাম কখন পুষ্পাঞ্জলি দেব। তো এখন তো পুজো হচ্ছে, এরপর আস্তে আস্তে সবাই পুষ্পাঞ্জলি দেবে। তো চলো পুজোটা দেখে নিই। জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর পুজো দেখতে ভালো লাগে? সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমি ঘর থেকে জানলা থেকে পুজো দেখছি। ওই রান্না করছিলাম আর পুজোটা দেখছিলাম। তো এই করে করে রান্নারও 12টা বেজে গেছিলো আমার। তো কি আর করব, বাইরে চলে এলাম। একদমই ভেতর থেকে ইচ্ছে করছিল না পুজোটা দেখতে। তো সবাই এখানে আছে, ওই জন্য ভাবলাম বাইরে এসেই সবার সাথে একটু পুজোটা দেখি। তো এখানে দেখছো সবাই রয়েছে, বর্ষা, টুকাই, এটা হচ্ছে জেম্মা, এই যে বড় জেঠু, এই যে আমাদের পাখি রানী, আর ওইদিকে রাজুদা, সিনি, জীবেশ, সমু, রিনা পিসি, কালু, রুমা বৌদি, তৃষা, বড় বৌদি, মৌদি সবাই রয়েছে। আর এই যে আমার খ্যাপা সোনা, তো ও আমার কাছেই ঘরে ছিল। বললাম শিগগিরই আয় পুজো দেখ। মন্ত্রগুলো পড়ছিস তো? আদৌ এটা সব কিন্তু ভিডিও করছি, মন্ত্র না পড়তে ভালো করে মন্ত্র পড়। অল্প করে নে। কেউ শুধু মুখ নাড়াচ্ছে, কেউ বলছেই না। কেন আস্তে আস্তে নিতে পারছিস না?
চেঁচামেচির কি আছে? চন্দন পুষ্পাঞ্জলি সংসুরাজ এই বই নয় সংসুরাজ হ্যাঁ হাতে দেবো হাতের উপরেই আনে পরে বলে আর কি সকালটা খুব ভালো মতোই কেটেছে। পাখি আজকে সারাদিন আমার সাথেই ছিল, তো সময়টা খুব ভালো লাগলো আর খুব ভালোভাবেই কাটালাম। তো সন্ধেবেলায় একটু টায়ার্ড ছিলাম, কিন্তু বেরোনোর পর আবার এনার্জি পেয়ে গেছি। আমি, পাখি আর সায়ন্ত আর সাথে নানুও রয়েছে, আমরা 4 জন মিলে এখন বেরিয়ে পড়লাম। তো তোমার এখানে বেরিয়েছি, এই কটা ঠাকুর আছে পাড়ার মধ্যেই, এপাড়া ওপাড়া মিলিয়ে বেশ কয়েকটা ঠাকুর, আর রাস্তার উপর দিয়েও যাব, কয়েকটা ঠাকুর দেখব। আজকে সব ঠাকুরই মোটামুটি হয়ে গেছে, কিছু কিছু জায়গায় কিছু কিছু ঠাকুর এখনো পর্যন্ত সাজানো হয়নি আর হয়ও নি সবটা। তো যাই হোক, দিনের বেলায় আজই যখন বেরিয়েছিলাম ভাবলাম হয়তো সন্ধেবেলায় কিছুই হবে না, কিন্তু দেখলাম না, সবই হচ্ছে। তো পুজো তো যেহেতু এবছর 2 দিনের পুজো হয়েছে, ওই জন্য বেশ ভালোই হয়েছে। 2 দিন ধরে সবাই পুজোটা এনজয় করবে। তো এখন আর কি, সরস্বতী পুজো মানেই একটু সাজুগুজু আর সবাই মিলে বেরোনো, তাই আমরাও বেরিয়ে পড়লাম। এই ঠাকুরটা প্রত্যেক বছরই খুবই সুন্দর করে আর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগে। যাই হোক, চলো এখন ঠাকুর দেখে আমরা যাচ্ছি সুমন কাকুর প্রোগ্রাম দেখছে। এই যে আমাদের বাড়ির সামনে এখন আরতি হচ্ছে, থাকতে পারলাম না, কি আর করব, বেরিয়ে যেতে হলো, কেননা হাতে সময় খুবই কম। তো এখন যাব সুমন কাকুর প্রোগ্রাম দেখতে, তারপরে যাব আমাদের সব বন্ধুদের বউরা মিলে আর বন্ধুরা মিলে একটু আড্ডা মারতে। তো নানুকে দেখতেই পাচ্ছ সামনে, ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা তাতারপুর। তো চলো তাতারপুরে গিয়ে সুমন কাকুর প্রোগ্রামটা দেখে আসি। তো না হলে আবার কাকু প্রচণ্ড রেগে যাবে, বলেই দিয়েছে যে আমার প্রোগ্রাম দেখতে কিন্তু যেতেই হবে। তো এখানেও ঠাকুরটা খুব সুন্দর করেছে। বাস স্ট্যান্ডের দিকে 2টো ঠাকুর মোটামুটি দেখলাম। তো চলো, যেহেতু ভয়েস দিচ্ছি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটায় প্রচণ্ড সব চারিদিকে গান বাজছে, যেহেতু কপিরাইট হয়ে যাবে, ওই জন্য ভয়েস ছাড়া আর কিছুই দিতে পারছি না। তো যাই হোক, চলো এখন তো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ এই যে তাতারপুর পৌঁছেও গেছি। তো যেদিকে যাওয়া হবে সেই দিকটা পাখি দেখিয়ে দিচ্ছে সায়ন্তকে। তো অলমোস্ট আমরা চলেই এসেছি। তো ঠান্ডাটাও বেশ লাগছে, এদিকটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা, ওই জন্য ঠান্ডাটা একটু বেশিই লাগছে। তো এখন তো পুরো স্টেজ ফাঁকা, সবে সেট আপ হচ্ছে। তো চলো এখন ধীরে ধীরে কাকু কোথায় আছে সেটা দেখে আসি। আর কি প্রোগ্রামটা ওই একটুখানি দেখতে হলো, কারণ পুরো গানটাও একটা দেখতে পারলাম না, কেননা এদিকে আবার সায়ন্ত বন্ধুরা সবাই মিলে, শুভজিৎ দা সবাই মিলে খুব ফোন করছে আসার জন্য। তো ওখান থেকে বেরিয়ে এসে নানুকে আবার ঘরে দিয়ে এসে আমরা চলে এলাম এই যে বং পিৎজাতে। এটা ওই বাস স্ট্যান্ডের অপোজিটেই একটা গলি রয়েছে, সমেশদার চায়ের দোকানের পাশেই। তো এই যে অলরেডি অনেকেই চলে এসছে। সায়ন্ত তো মোটা হয়েছে, একটু মনে হচ্ছে মোটা হয়েছে। ওরে মাগো মাগো, এই তো নেব, সবাইকে নেব। এই তো এটা হচ্ছে ছোট মা, এটা মেজো মা, এটা বড় মা। ছোট, হ্যাঁ, বড় মেজো সেজো ছোট। অনেক দিকে চলে যাবে।
এইভাবেই আমরা এক জায়গায় হলে যে যার সম্পর্কগুলো তৈরি করে নিই, বেশ ভালোই লাগে। সবাই মিলে একসাথে থাকলে আর এইভাবে একটা আড্ডা দিলে জমে যায় আর কি। তো সবাই একসাথে থাকলেই অবশ্যই এটা হয়, একা একা বা দোকা দোকা এগুলো হয় না। কি আর করার, চলো, সবসময় সবাইকে পাওয়া যায় না, সবারই কাজ আছে, অফিস আছে। তো সকালটা সবাই ব্যস্ত ছিল, ওই জন্য রাতটা সবাইকে একসাথে পেয়ে বেশ ভালোই লাগছে। আর অনেক দিন পর সবার সাথে একজোট হওয়া। তো এখানে আমরা চলে এসেছি বং পিৎজাতে। এটা মেমারির একদম বাসস্ট্যান্ডের অপোজিটেই সমেশদা চায়ের দোকানের পাশেই করেছে। তো খুবই সুন্দর লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, ডেকোরেশন খুবই সুন্দর। তো এখানে সবাই রয়েছে, দেখতেই পাচ্ছ। আর পুচকেটাও রয়েছে, শুভজিৎদা, রুবি, এখানে শুভদীপদা, মনীষা, তীর্থদা, পারমিতা, আর আমাদের এই যে ছোট্ট একটা পুচকে সোনা। তো চলো, এখানে সবাই এখন পড়াশোনা করছে, কে কী খাবে আর কে কী নেবে সেই নিয়ে, আর তার সাথে দামও। সবাই এখন পড়াশোনা করছে। তো চলো এখন আমরা একটু ছবি তুলে নিই। আর আমি আর রবি ছবি তোলার পর এই যে একটু দেখে নিচ্ছি কি কি রয়েছে আর কেমন কি খাবার রয়েছে। তো যাই হোক, ভালোই রয়েছে সব কিছু। আর এই দেখো, মনীষা এখন ওদেরকে ছবি তুলে দিচ্ছে, পোজ দিচ্ছে, তুলছে। নোটস দেখো কত জানবে, হ্যাঁ সব থাকবে। কি আর করার আছে, ওরা যখন ছবি তুলে দেয় আমাদেরকে বললে, ওদেরকেও তো ছবি তুলে দিতে হবে, তাই না? তো এখানে দেখো কাঁসার থালা অলরেডি চলে এসেছে, এরপর সব অর্ডার এসছে, খাওয়ার দাওয়ার হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার শেষে আমরা এই দেখো এখন বেরিয়ে পড়লাম বং পিৎজাতে। খুব ভালো খাওয়ার কোয়ালিটি ছিল, আর খাওয়ার পেয়ে সত্যিই আমাদের আর মানে আমি মাথা থেকেই বেরিয়ে গেছে যে খাওয়ারটা তোমাদেরকে একটু শেয়ার করব। তবে চাইনিজ ডিশ খেয়েছিলাম, চাউমিন। তো মোটামুটি খাবার খুব ভালো ছিল। এখন চলে যাচ্ছি শুভদীপদাদের বাড়িতে, মিষ্টি খাওয়ানোর জন্য আমাদেরকে ডেকেছিল। তো আমরা এখন মিষ্টি টিষ্টি খেয়ে স্ট্রেচার বাড়ি চলে যাব। তো অনেক আড্ডা দিলাম, আজকের দিনটা খুব ভালো কাটলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সব আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও পরের একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি।